রিক্সায় চড়ে এরকম ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন। আসলে এই রাস্তাগুলো একদম খোলামেলা, আর রিক্সায় বসে থাকলে কিন্তু চারদিকে বাতাস লাগে। তো এই খোলামেলার ভিতরে যদি রিক্সায় চড়ে আপনি যদি কোনো জায়গায় যান তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আসলে যে পরিমাণ গরম, এই গরমের ভিতরে রিক্সায় চড়ে ভ্রমণটা কিন্তু খুবই ভালো লাগে। তার ভিতরে যদি এরকম যে যানজট চলে আসে তাহলে কিন্তু এটা কষ্টসাধ্য লাগে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু এই যানজটের ভিতরেই চলে যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু আমার বড় ভাই সে কিন্তু অনলাইনে একটা পার্সেল অর্ডার করেছে। সেই পার্সেলটা কিন্তু অলরেডি এসে পড়েছে, সেখান থেকে ফোন দিয়েছে, সেটাই নেওয়ার জন্য কিন্তু চলে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আর কুরিয়ার সার্ভিসে যাওয়ার পথে কিন্তু আমি রিক্সায় চড়ে গিয়েছিলাম, আর রিক্সায় চড়ে যাওয়ার মজাটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আর এই পাশটাতে আমরা খুব তাড়াতাড়ি চলে আসব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এসেই দেখছি যে দেখেন কত মালামাল, মানে বিশাল বড় একটা গাড়ির ভিতরে এই মালামালগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো। আমার মনে হয় এই গাড়ির ভিতরেই কিন্তু আমার প্রোডাক্টটা চলে এসেছে, সেই জন্য কিন্তু আমি চটপট করে চলে গেলাম। দেখেন কত মানুষের পার্সেল আসে আসলে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভিতরে। আসলে এটার ভিতরে কিন্তু মানুষ বিশ্বস্ততা পায়। আর আমি চলে আসলাম সরাসরি পার্সেল ডেলিভারির যে অফিস আছে সেই জায়গায় কিন্তু চলে আসলাম। তারা আসার পরে আমাকে একটা রিসিপ্ট ধরিয়ে দিল, আর আমি কিন্তু রিসিপ্টটা উল্টিয়া পাল্টিয়া দেখছিলাম, আসলে কিছুই কিন্তু বুঝতে পারছিলাম না। তখন বললো ভাই রিসিপ্টটা নিয়ে আপনি একটু ভিতরে যান, তাহলে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে। সেই জন্য কিন্তু আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি কাউন্টারের ভিতরে কিন্তু কোনো মানুষজন নাই, শুধু মালামাল আর মালামাল, শুধু প্যাকেট করা প্রোডাক্টগুলো রয়েছে। এই প্রোডাক্টটার ভিতরেই কিন্তু আমার প্রোডাক্টটাও রয়েছে। সেই জন্য কিন্তু আমি যে কেউ না থাকার কারণে আবার স্লিপটা নিয়ে কিন্তু একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। আমি কিন্তু এই জায়গায় কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো লোকজন আসে নাই। তখন হঠাৎ করে একটা ভাই সে কিন্তু আমার প্রোডাক্টটা দেখেন বের করে দিচ্ছে। তো প্রোডাক্টটা কিন্তু প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো ছিল। আমার নাম ছিল গৌরচন্দ্র সরকার, টাঙ্গাইল সদর, এবং সাবধান গাড়ির উপরে দিন, মানে খুবই যত্ন সহকারে একটা প্যাকেট করে দিয়েছিল, যে প্যাকেটটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই প্যাকেটটা অনেকটা স্বস্তির ভিতরে কিন্তু আমি এই প্যাকেটটা পেয়ে গেলাম। তো আসলে একটা পর্যায়ে কিন্তু চিন্তা ভাবনা করছিলাম যে প্যাকেটটা হয়তো পাবো না। তো এই পার্সেলটা পাওয়ার পরে কিন্তু আমার খুব ভালো লাগলো। আর আমি পার্সেলটা নিয়ে কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছি, দেখেন একটা গাড়ির জন্য অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছিলাম। অবশেষে কিন্তু আমার গাড়িটা চলে আসলো। এই রিক্সায় চড়ে কিন্তু আমি চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর রিক্সাওয়ালা মামা কিন্তু আমাকে ধরে এই প্রোডাক্টটা ধরেই কিন্তু সে আমাকে গাড়িতে বসিয়ে দিছিল। তো ফাইনালি অনেকটা স্বস্তির পরে কিন্তু আমি প্রোডাক্টটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আসলে খুবই ভালো লাগছে, অনেকটা ভালো লাগছে আসলে, কারণ একটা সময় ভাবছিলাম যে এই প্রোডাক্টটা হয়তো পাবো না। তো ফাইনালি পেয়ে গেছি, হাতে পাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগছে। তো এই প্রোডাক্টটা এখন খুলে দেখার পালা, যে ভিতরে ঠিকঠাক মতো আছে কিনা সেটাই কিন্তু দেখার পালা। তার জন্য কিন্তু আমিও জলদি করে বেরিয়ে পড়লাম এই প্রোডাক্টটি কাটাকাটি করার জন্য। আর এত সুন্দর করে যে পার্সেলটা প্যাকেট করে দিয়েছিল তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমার ভাই কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিল, তো কোনো একটা পেজ থেকে কিন্তু অর্ডার দিয়েছিল, সেই পেজটা কিন্তু আমার জানা নাই। তবে তবে যে জায়গায় থেকেই অর্ডারটা দিয়েছিল কেনা, প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো ছিল। আসলেই দেখেন এই প্যাকেজিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা মজবুত করে এই প্রোডাক্টটা দিয়েছে তারা কিন্তু খুবই মজবুত করে এই প্যাকেটটা করে দিছিল। আসলেই দেখা যায় যে গাড়ির ভিতরে আসবো, হয়তো কোনো ধরনের জানি ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য কিন্তু তারা এত সুন্দর করে প্যাকেটটা করে দিয়েছিল। আসলে আমাদের প্রোডাক্টটা কিন্তু খুবই মানে মজবুত ছিল এই প্রোডাক্টটা করে দেওয়ার কারণে। দেখেন ভিতরেও কিন্তু কার্টন দিয়ে একদম পরিপূর্ণ করে দিয়েছিল। অনেক কথা বলে ফেলেছি, আসলে প্রোডাক্টটা কি সেটা কিন্তু বলা হয় না। প্রোডাক্টটা হচ্ছে একটা সিলিং ফ্যান। তো সিলিং ফ্যান, এটা কিন্তু খুবই বড় সাইজের একটা সিলিং ফ্যান। আর এটার পার্সেলটা এখন দেখেন আনবক্সিং করতেছি। আসলেই প্রচুর পরিমাণে প্যাকেজিংটা ভালো হওয়ার কারণে কিন্তু একটু সময় লাগছে। একদম কষ্টিপ দিয়ে সব জায়গায় কিন্তু এটা আটকে দেওয়া হয়েছিল। দেখেন এই যে এগুলো কিন্তু পাখা। তো পাখার ভিতরে কি কি রয়েছে, একটা ফ্যান। তো এই যে দেখেন ফ্যানগুলো, আর এই পাশে দুইটা লাইট পেয়েছিলাম। তো এইগুলো কিন্তু মোটামুটি ছিল এই প্যাকেটের ভিতরে। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন।